ভিডিও চালু করছিলেন এটাতে অফ করে রে ফ্র্যাকশন ফ্র্যাকশনের নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে স্যারকে দেখতে গেলে হবে না, না আপনার দেখার দরকার নেই। ফ্র্যাকশন ফ্র্যাকশন শব্দের অর্থ হচ্ছে ভগ্নাংশ। এই ফ্র্যাকশনের যে শূন্যস্থান পূরণগুলো সেটা আমরা কিভাবে পূরণ করব বা কারেক্ট ফর্ম কিভাবে করব সেটা নিয়ে আজকে ডিসকাস হবে। তো আমরা প্রথমে যে 4 নম্বরের দিকে তাকাবো। এই 4 নম্বরে লেখা আছে আইডেন্টিফাই দা কারেক্ট ফর্ম। আইডেন্টিফাই দা কারেক্ট ফর্ম মানে যে তোমাকে সঠিক ফর্মটা আইডেন্টিফাই করতে বলতেছে। এইখানে লেখা আছে 1/3 1/3। এটা আমাদের আসলে ঠিক আছে কিনা আমরা দেখব যে ফ্র্যাকশন যদি এইরকম থাকে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ফ্র্যাকশন আমরা দেখব লব আর হচ্ছে হর, লব আর হর। তাহলে এই ফ্র্যাকশন দিয়ে বোঝা যাচ্ছে যে 1/3 মানে কি 1/3। এখন যদি 1/3 মানে কি এটা না 1/3, তার মানে কি লব হচ্ছে 1 হর হচ্ছে 3। এখন যদি দেখো যে লব 1 হর 3 তার মানে 1/3। তো এই লব যদি 1 হয়, হর যে 3 আছে, তখন এই 3 এর সাথে মানে 3 এর সাথে এর যুক্ত হবে না, এর যুক্ত হবে না। এখানে যদি লবে যদি এটা হচ্ছে লব 1 আর হর হচ্ছে 3, তার মানে কি 1/3, 1/3। তাহলে লব যদি মনে করো যে 1 হয়, হর হবে হচ্ছে 1 এর বেশি যদি হয়, তাহলে 1 এর বেশি হলে তাহলে দেখা রাখবে লব আছে 1, তার মানে হর হবে হচ্ছে হর যেটাই হোক, তাহলে সেই হরের সাথে s বা es এটা কখনোই যুক্ত হবে না, অর্থাৎ 1/3 হবে, es হবে না। তার মানে লিখতে হবে হচ্ছে o n 1 is i r d 1/3। এটা একটা। 2 নাম্বার, তার মানে এটা ভুল, এটা কি ভুল। নাম্বার 3 নাম্বার বি 2/3 যদি লব যদি 1 এর অধিক হয়, তাহলে হর তো 1 এর অধিক হবেই, তাহলে 2/3। যেহেতু এখানে লব এই রকম অংশ হয়ে আছে 2/3, যেহেতু লব 1 এর অধিক তার মানে হর হচ্ছে 3, তখন ওই হরের সাথে s বাই s যুক্ত হবে। সো এইখানে 2/3 এটাও ভুল, এখানে s দেওয়া লাগতো, এখানে কি দেওয়া লাগতো, s দেওয়া লাগতো। বুঝতে পারতেছো তো? আচ্ছা গেল। নাম্বার ডি, এবার হচ্ছে 3 t h r ডাবল e 3/4। এখন দেখো এটা কি আছে 3/4, তার মানে লব হচ্ছে 3 হর হচ্ছে 4, তাহলে মানে কি 4, তখন যেহেতু লব 3, তাহলে তখন যেহেতু লব 1 এর বেশি আছে, তার মানে হরের সাথে এর যুক্ত হবে। ঠিক আছে সিদ্ধান্ত বুঝতে পারতেছো? জি স্যার। 3/4, তার মানে এটা কারেক্ট आंसर। তারপর বলতেছে যে অল অফ অ্যাবাভ, উপরের সবগুলো, তাহলে উপরের তো এটাও ভুল, এটা হচ্ছে সঠিক। আমরা কারেক্ট आंसर হচ্ছে এইটা। কখনোই অনেক সময় দেখা যায় যে দুটো ভুল দেওয়া আছে একটা সঠিক দেওয়া আছে, তারপরেও লেখা আছে অল অফ অ্যাবাভ, অনেকেই মনে করবে তাহলে অল অফ অ্যাবাভ মনে হয় হবে। এটা কিন্তু খেয়াল রাখবা, কারণ এইটা অনেক সময় কোশ্চেনে এখনো পর্যন্ত দেয়নি, এরপর থেকে সেট করতে পারে কিন্তু অল অফ অ্যাবাভ মনে রাখবা। সো আমাদের দেখব যে যদি দেখা যায় যে লব হচ্ছে 1 এর অধিক, লব যদি 1 এর অধিক হয় তখন হরের সাথে s বাই s যুক্ত হবে, আর লব যদি 1 হয় তাহলে হরের সাথে s বাই s যুক্ত হবে না, s না s আর। ওকে থ্যাংক ইউ। এই ফ্র্যাকশনটা বুঝতে পারছো? ফ্র্যাকশন নিয়ে আর কোনো কথা নাই।